ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো কুমড়োর মুরব্বা, চাল কুমড়ো। চলুন আপনাদের শেয়ার করি। এতটুকু কুমড়ো নিয়েছি, এটা এবার কেটে নিব। আমার সবগুলো কুমড়া ছোলানো হয়ে গেছে, সব সবুজ অংশ ফেলে দিয়েছি। এবার বিচিগুলো ছাড়িয়ে নেব, আরও এই নরম হাঁটু ফালিয়ে দেব। বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার কুমড়োর যেটা নরম অংশ আছে সেই নরম অংশ কেটে ফেলিয়ে দেব। নরম অংশ ফেলে নেব। হয়ে গেছে আমার নরম অংশটুকু ফালানো। এবার কাঁটা চামচ দিয়ে কেচে নিব। এতটুকু সাইজ করতে হবে। বড় সাইজ করে নিলে আপনাদের কাঁটা চামচ দিয়ে গাওয়া নিতে অসুবিধা হবে না। এভাবে করে গাওয়া নিতে হবে। দেখেন কতটা নরম হয়েছে। দুপাশেই এইভাবে করে গাওয়া নিতে হবে। এইভাবে করে সবগুলো আমি গাওয়া নেব। আমার কুমড়াগুলো কেচানো হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়েছে। এবার আপনারা যে সাইজ করতে চাইবেন সেই সাইজই হবে। এবার ছোট ছোট টুকরো করে নেব। এবার ছোট ছোট টুকরো করে নেব। আমার সবগুলো কাটা হয়ে গেছে, দেখুন এই সাইজের করে নিয়েছি। আপনারা যে সাইজ করতে চাইবেন সেই সাইজই হবে। এবার ভালো করে দিয়ে নিব। এভাবে চেপে চেপে দিতে হবে। আমার দেওয়া হয়ে গেছে। বাটির মধ্যে নিয়ে নিয়েছি পানি, আরও নিয়ে নিয়েছি 4 চামচের 1 চামচ চুন। এটা ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। এখানে আমি চুনটা গুলিয়ে দিয়েছি, আপনারা চাইলে ফাঁকিটাও দিতে পারবেন। এবার এখানে কুমড়োগুলো দিয়ে দেব। এবার এটা সারা রাত রেখে দেব, 12 ঘন্টা অপেক্ষা করব। আমি এই কুমড়োগুলো সারা রাত ভিজে রেখেছিলাম।
13 ঘন্টা ভিজে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলো পানিতে থেকে উঠিয়ে নিব। আবারও এগুলো ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। এইভাবে চিপে চিপে ধুয়ে নিতে হবে। সবগুলো এইভাবে ধুয়ে নিব। আমার ধোয়া হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আরও কড়াইতে দিয়ে দিছি পানি। এবার গ্যাসটা অন করে নেব। পানির মধ্যে হাফ চামচ ফিটকিরি দিয়ে দিব। দিয়ে দিব কুমড়োগুলো। এবার ঢাকনি দিয়ে ডেকে দিব। কিছু সময় অপেক্ষা করব। দেখুন কুমড়োগুলো ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে কিছু সময় সিদ্ধ করে নেব। এবার এগুলো উঠিয়ে নিব। এটা একবার দিয়ে নিব ঠান্ডা পানি দিয়ে। এখানে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 500 গ্রাম চিনি। 1 কেজি কুমড়োয় 500 গ্রাম চিনি লাগবে। কিছু সময় এভাবে থুয়ে দিব ঢেকে। চলে আসছি আধা ঘন্টা পর, মানে 30 মিনিট পর। সবগুলো উঠিয়ে নিব। আমার সবগুলো উঠানো হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। দেখুন আমার সোয়াটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দেব এলাচ ছেঁচা। এটা ফ্লেভারের জন্য দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন, নাইবা অন্য কিবা দিতে পারবেন। এটা যতক্ষণ না আঠালো ভাব ধরবে ততক্ষণ আমি এটা জাল করে নেব। সোয়াটা যখন আঠালো ভাব ধরবে তখন কুমড়োটা দিয়ে দিব। এবার অনবরত নেড়ে ছেড়ে নেব। এইভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। যখন এটা হয়ে যাবে, সোড়াটা শুকিয়ে যাবে, তখন একেবারে লো রাখবেন।
আমার কুমড়োটা একেবারে রেডি। আমার চাল কুমড়ো হয়ে গেছে। এবার এটা রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন। আমি এটা রোদে শুকাবো। উপরটা এখন আমি রোদে শুকিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে আমার মুরব্বাটা, ভিতরটা রসে ভরা। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি রোদে শুকিয়ে নিয়েছি। যদি আমার এই মুরব্বাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। এখন আমি চলে যাচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।